গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আজকে হচ্ছে 18 তারিখ। 18 তারিখ সকাল। মুখ টুক ধুয়েছি, ব্রাশ করা হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সব মোটামুটি কমপ্লিট। এখনও ঘর গোছানো বাকি, ঘরের জিনিসপত্র যেটা করি ডেলি আর কি, তো সেগুলো বাকি। তো চলো কাজ শুরু করি। চা টা খেয়ে, টেবিলে চা খেয়ে এখানে এসে বসলাম। আর এখন বাজে অলমোস্ট 10:30 থেকে 11:45 মতো বাজতে যাচ্ছে। হ্যাঁ, 10টা 40 বাজে। তো 10টা 40 বাজে, আমি উঠেছি প্রায় 9টা নাগাদ। 9টার সময় ঘুম থেকে উঠলাম, উঠে নিজস্ব ক্রিয়াকর্ম যা যা ছিল সকালবেলা সেইগুলো সেরে, তারপরে চা খেয়ে, তারপরে একটা কিছু আমার ভিডিওর এডিটিং করা বাকি ছিল সেইটা করলাম। করে তারপরে এখানে বসলাম যে তোমাদেরকে গুড মর্নিংটা বলি। তারপরে আমি আমার কাজ শুরু করব, যেটুকু কাজ তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো। মাসি এখন ঘর মুছছে, মাসি রান্না হয়ে গেছে কমপ্লিট, মাসি ঘর টর মুছে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আনফর্চুনেট আজকে মাসি থাকতে থাকতে আমি বিছানা ঝাড়তে পারলাম না। তো বিছানাগুলো আজকে এই পাশে ঝাড়বো যাতে ধুলোগুলো এই দিকে পড়ে। তো কি করব, আজকে মাসির হয়ে গেছে, আমি একটু লেট করে উঠেছি কারণ কালকে একটু লেট করে ঘুমিয়েছি, তো সেই জন্যে। তো চলো, ভিডিও কালকে লাইভ ছিল আমার, ওই আমার আর একটা যে চ্যানেল, সেই চ্যানেলে আমার লাইভ ছিল, সেই লাইভ সেরে তারপর ভিডিও নানা রকম ফোনে দেখতে দেখতে একটু লেট হয়ে গেছে। আর লেট করে ঘুমোলে একটু লেট করে উঠতে হয়, কি করব, আর হয় না, ঘুমটা কমপ্লিট না করলে উঠতে পারি না। তো চলো কাজটা শুরু করি, কাজ শুরু করি আর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখো স্নান করা হয়ে গেল, স্নান করে চলে এলাম, সমস্ত কাজকর্ম করলাম। এখনও আওয়াজ পাচ্ছ একটা, যেটা হচ্ছে মেশিনে জামা কাপড় কাচছে, সেই জামা কাপড় নিয়ে ছাদে যাব, গিয়ে পুজো দেবো, জামা কাপড় মেলবো, গাছে জল দেবো। এখনও ওপরের কাজ বাকি। এই সমস্ত কাজ সেরে করলাম, সমস্ত কাজ সেরে তারপরে স্নান করে এসে বসলাম যে জামা কাপড়গুলো নেব, ওই যে মেশিনে দিয়েছি, আওয়াজ হচ্ছে, তো নিয়ে যাই চলো। মুখে একটা ক্রিম মেখেছি, আমার নিজস্ব বানানো একটা ক্রিম মেখেছি, প্লাস সানস্ক্রিন মাখলাম, এই দুটোই আমি মাখি স্নান করে উঠে। বেশ অনেকটা ফ্রেশ লাগছে, অনেকটা ফ্রেশ লাগছে মুখটা। বাট এই যে এখানে পাকা চুল বেরিয়ে গেছে, পাকা চুলগুলোকে আবার কালার করতে হবে। এই দেখো এইটুকু পাকা চুল বেরিয়ে গেছে, তা চুলটা ভেজা আছে। আজকে তেল দিয়েছি, আজকে মাথায় তেল দিয়েছি,
আর শ্যাম্পু করিনি, আজকে শ্যাম্পু করিনি, কালকে করব শ্যাম্পুটা। আজকে তেলটা থাক মাথাতে। আর এখন তো শর্ট হেয়ার করে দিয়েছি, এখন চুলটা আমার এমনি কার্লি, সেই রকম অতটা ইয়ে লাগবে না, চিপচিপে লাগে না, কারণ আমার চুলটা যেহেতু ফাঁপা টাইপের, তো সেহেতু চুলটা ভরা শুকালে পরেই হবে, এখন তো ভেজা আছে পুরো। তো চলো আমি জামা কাপড়গুলো নিয়ে তারপরে জল পড়ছে এখন, এতটুকু এত বড় চুল। তো যাই হোক, তো চলো আমি জামা কাপড় নিয়ে ছাদে যাই, ছাদে গিয়ে কাজগুলো সেরে আসি আবার। চলো ফ্রেন্ডস, দেখো কাঁচা হয়ে গেছে, এবার আমি যাচ্ছি এগুলোকে নিয়ে ছাদে। বুম্বাকে ডাকলাম কিন্তু বুম্বা মনে হচ্ছে শুনতে পায়নি। বুম্বাই এটা নিয়ে যায় বালতিটা, যদিও শুকিয়ে দিয়েছি, শুকানোর পর একটু হালকা হয়ে যায়। এই নাইটি পরে তারপরে এই বালতি নিয়ে উঠতে পারি না। এমনিতেই সিঁড়িতে উঠতে গেলে আমি হাঁপাই। এই যে চলে এসেছি। ও, এই গাছটা কেন মরে যাচ্ছে আমি বুঝতে পারছি না। দেখো এই গাছটা কত ফুল দিল, কিন্তু নিতিয়ে গেছে, গাছের গোড়ায় জল জমে আছে মনে হচ্ছে। এই যে একটু ফুটো করে দিই, দেখি ফুটো করলে যদি গাছটা বেঁচে যায়। আর ফুলের তো কোনো নামগন্ধ দেখছি না। পুজো দেবো কী দিয়ে আজকে পুজো দেবো কী দিয়ে, একটাও ফুল দেখতে পাচ্ছি না। এই যে কটা গাঁদা ফুল আছে, এই যে গাঁদা ফুল, এখানে বেলি ফুলের কড়ি এসছে, দুটো ফুল পেয়েছি আগে। এই দেখো, দেখেছো, এই একটা ও, এই একটা, এই যে কড়ি এসছে, কিন্তু দুদিন আগে আমি দুটো ফুল পেয়েছি, বড় বড় বেলি ফুল ফুটেছিল, কিন্তু আজকে তো নেই। আজকে মাত্র 3টে সাদা ফুল। এই যে এই মা, এই যে 3টে সাদা ফুল ফুটেছে এই গাছটায়, আর এই গাছটাতে একটা ফুলও ফোটেনি আজকে। দেখছো, আজকে আমি কী দিয়ে পুজো দেবো? এই গাঁদা ফুল কটাই সব কটা ছিঁড়ে নিতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, তো চলো দেখো ক্যাপসিকাম হয়েছে এই গাছটাতে, এই পুচকি মতো গাছটায় ক্যাপসিকাম হয়েছে। দেখো, এই দেখো, এই একটা আরও দেখাই তোমাদের। দেখো এই যে গাছগুলোতে ওইটা গাছ অনুযায়ী ফল বেরিয়ে গেছে, আর এগুলোর গাছ অনুযায়ী সেরকম ফল নেই। এবার দুটো ফল, 3টে হয়েছে বড় বড়, 3টে বড় বড় হয়েছে, 3-4টে, আর নিচেও হয়েছে, নিচের গাছেও হয়েছে। দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে এই দেখো, এখানে দুটো, এখানে 3টে পরপর দেখাতে পাচ্ছি আমি, তাই না? 3টে পরপর, ওখানে একটা আছে, এই যে এই গাছটা একটা আছে, আর ওই কর্নারের গাছটাতেও এখন একটা ওই দিকে ফুটেছে বলছি হয়েছে, ওই দেখো গলির মধ্যে। হ্যাঁ, তো এখনও রেখে দিয়েছি গাছে, দেখা যাক আর একটু বড় হয় কি না। হ্যাঁ, এই সাইজটা মোটামুটি খারাপ হয়নি। দেখো এই সাইজটা, হাত দেবো না বাবা, সে পাখির ডিমের মতো, তারপরে আবার পড়ে যাবে। চলে পাখির ডিমটা যেমন ধরেছিলাম বলে পাখির ডিমটা পড়ে ফেটে গেল, আর পাখিটা উড়ে চলে গেল, ওই জন্য এখন আর হাত দিতে ভয় করে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই আর পুজোটা দিয়ে নিই। দেখো ফ্রেন্ডস, কালকে একজন কাস্টমার মাথায় হেনা করবে। উনি 12 মাসই করে আমার কাছে, মাসে একবার করে বা 2 মাসে, এই ধরো 1.5 মাস বা 1 মাস বাদে বাদেই, 1.5 মাসও যায় না, 1 মাসে একবার করে আসে।
হেনা করতে। তো আমি হেনাটা প্রিপেয়ার করে রাখছি, কারণ আমাকে ফোন করে বলে দিল যে ম্যাডাম আপনি একটু ভিজিয়ে রাখবেন। তো আমি এর মধ্যে দিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই, চামচটা দিয়ে গুলে এই দিয়েছি বিটের রস, এই যে জলটা দেখতে পাচ্ছ, এই যে এক চা পাতা, বিট, কফি আর হেনা, ঠিক আছে। আর একটু সর্ষের তেল রাত্রেবেলা এর মধ্যে দিয়ে দেবো আমি। তো এটাকে ভালো করে মিক্সড করে সারা রাত লোহার কড়াইয়ে, যদি কেউ কালো করতে চায় চুলটা, তাহলে লোহার কড়াইয়ে ভেজাতে পারবে। আর যদি হেনার ন্যাচারাল যে কালারটা সেটা যদি সে চায়, তাহলে লোহার কড়াইয়ের দরকার নেই, এমনি যে কোনো পাত্রে তোমরা ভেজাতে পারবে। তো আমি এটাকে রেডি করছি। আবার বলে দিই কী কী দিয়েছি। চা পাতা, বিটটাকে গ্রেট করে চা পাতার সাথে ফুটিয়ে নিয়েছি। আর দিয়েছি কফি। আর তোমরা যদি আর একটু ডিপ কালার চাও, যেমন যেটা হেনার কালার হয়, সেইটা যদি আর একটু ডিপ চাও, তাহলে একটু খয়েরও দিতে পারো। আমি এখানে আর একটু খয়ের, মানে পান খাওয়ার যে খয়ের, বুঝতে পারছো, জর্দা খয়ের যে হয়, সেই খয়ের, সেটার এই রকম চামচের 1 চামচ ওই খয়েরটা দিয়ে দেবে। আমি এটার মধ্যে সেই খয়েরটাও দিয়েছি। হ্যাঁ, মানে টোটাল মোট 5টা জিনিস লাগবে। আর যদি ড্যান্ড্রফের জন্য তোমরা হেনা করো, তাহলে কিন্তু টক দই দিয়ে গুলবে। এই চা পাতার লিকার যা দিয়েছি তার সাথে আর টক দই মেশাবে, সেই অনুযায়ী কিন্তু লিকারটা তোমাকে রেডি করতে হবে, যে টক দইয়ের যে ইয়েটা থাকে, লিকুইডটা থাকে, সেটা যাতে পাতলা না হয়ে যায়, ঠিক আছে। তো চলো আমি এটা গুলতে থাকি। দেখো ফ্রেন্ডস, আমার গোলা হয়ে গেছে। এর থিকনেসটা কতটা থাকবে তোমাদেরকে দেখাই। দেখো এইরকম ধরনের থিকনেসটা করবে। তোমরা সবাই অনেকেই জানো, তবু আমি আমার ভিডিওতে যেহেতু করছি, সেহেতু তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখানে 1.5 প্যাকেট আছে, 1.5 প্যাকেট হেনা আছে, ঠিক আছে। এই যে এরকম টাইপের থাকবে, তাতে চুলটা সুন্দরভাবে আটকে যাবে, গড়িয়ে পড়বে না মাথা থেকে, এরকম জিনিসটা থাকবে। তো চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো বিকেল হয়ে গেছে, চায়ের কাপ শেষ, এই যে একটুখানি পড়ে আছে, এই দেখো। তো ভাবলাম চা খাওয়ার সময় তো দেখাতে ভুলে গেছি, ভাবলাম এখনই তোমাদের সাথে গুড ইভিনিংটা করি। আর চলো তোমাদেরকে কিচেনে নিয়ে যাই, দেখি মাসি কি রান্না করছে। দেখো ধুতরা ফুলের কাটা আনা করিয়েছি, এই যে ইউটিউব থেকে দেখেছি, গায়ে ব্যথা হলে একজনের চ্যানেল আছে, একজন বয়স্ক মহিলা চ্যানেলে, হাত পায়ে কোমরে ব্যথা হলে এর সাথে আরও অনেক কিছু দিয়ে তেল ফুটিয়ে সেটাকে লাগালে বলে ভালো। তো দেখা যাক, মাসি দুটো নিয়ে এসছে, মাসিকে বলেছিলাম আনতে, মাসি বললো 2খানা পেয়েছি, কচি, ঠিক আছে কচিতেও হবে। তো যাই হোক, দেখি মাসি কি রান্না করছো বিকেলে একটু বলে দাও দেখি। এখনো জাস্ট এলো মাসি, এখনো রান্নায় সবে তরকারি হবে, হ্যাঁ চিংড়ি মাছ হচ্ছে, হ্যাঁ, আর তো হবে পনির হবে, আচ্ছা, আর ডাল। ডাল। আর রাজের তো আমি করবো। হ্যাঁ, শুনলে তোমরা কি কি হবে। তো ওই পর্যন্তই, চিংড়ি মাছ হবে। চিংড়ি মাছটা বার করেছো মাসি? হ্যাঁ, এই তো, কই? এই তো ফুটে। ওইখানে করছো? ও তেল ছিল তোমার লোকে বেগুন বেঁচে গেল, ও, সেটির ভিতরে আগে তুলে নিলাম। আচ্ছা আচ্ছা। চলো, চিংড়ি মাছ হচ্ছে এই সাইজের চিংড়িগুলো, মানে বানানোর পর এই সাইজ হয়েছে, এই সাইজ। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই রাখলাম, আর কিছু দেখানোর নেই। এবার আমি রেডি হব, আর দেখি তেলটা কখন বানাতে পারি, তেলটা বানাবো। চা খাওয়া, বিকেলের চা খাওয়া কমপ্লিট। বোম্বাও চা খেয়েছে, বোম্বা ওটস খেয়েছে, সব কমপ্লিট। এখন একটু অন্ধকার মতো, মানে সিঁড়িঘরের লাইট ফাইটগুলো জ্বালাবো, একটু সন্ধে দেবো, দেওয়ার পর ব্যাস হয়ে গেল দিন কাবা, রাতে ওই খাওয়া আর কি। আর কর্তামশাই আসবে সেই ওই 7টা, কোনো দিন 6:30, কোনো দিন 7:30, কোনো দিন 8:30, কোনো ঠিক নেই আসার। তো আসবে, ব্যাস হয়ে গেল, দিন চলে গেল, আরেকটি দিন চলে আসবে কাল সকালে। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমি আলটিমেট 4টের সময় শ্যাম্পু করে নিয়েছি, তোমাদের দেখালাম না, আমি মাথায় তেল দিয়েছি, আর বলেছিলাম না রাখবো, বাট রাখতে পারিনি, অস্বস্তি হচ্ছিল।
এখনও ভেজা চুলটা। 4টে বাজে যখন, তখন আমি মাথায় শ্যাম্পু করে নিলাম, জানি না ঠান্ডা লেগে যাবে কি না। আর গলাতে হাড় টাড় সব খুলে দিয়েছি, কারণ এখানে একটু অ্যালার্জি মতো হচ্ছে, দুদিকে ওষুধ লাগাচ্ছি, তো সেই জন্যে গলার হাড়গুলো খুলে দিয়েছি। ওটার হাড়টা থাকলে ওষুধ লাগাতে অসুবিধে হচ্ছে। তো চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো।